বাড়ছে বার্ড ফ্লু আতঙ্ক। অন্ধ্রপ্রদেশের মাত্র একটি জেলাতেই মারা গিয়েছে লক্ষাধিক মুরগি। মুরগির মাংস এবং ডিম না খাবার পরামর্শের পাশাপাশি জারি করা হয়েছে একাধিক নির্দেশিকা। একাধিক পদক্ষেপ নিয়েছে তেলেঙ্গানা সরকারও। এ রাজ্যে ডিম আমদানি করা হয় অন্ধ্রপ্রদেশ থেকে, তাই সতর্ক কর্তৃপক্ষ। সাধারণভাবে সতর্কতা আমরা অলরেডি নভেম্বর মাস থেকে ফার্মারদের বলে দিয়েছি। অতিরিক্ত পরিমাণে বায়োসিকিউরিটির উপর নজর দিতে বলা হয়েছে। ফার্মগুলোতে মুরগি বিক্রি গাড়ি ঢুকাতে বারণ করা হয়েছে এবং বাইরের লোক হঠাৎ হঠাৎ ফার্মে কেউ না ঢুকতে পারে তার ব্যবস্থা নিতে বলা হয়েছে। বায়োসিকিউরিটি বলতে মুরগির উপর একটা স্প্রে হয়, যে স্প্রে কিছুটা জীবাণুকে দমন করতে সাহায্য করে, এইগুলি বলা হয়েছে। বর্তমানে বার্ড ফ্লু চিন্তা বাড়াচ্ছে অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলায়। এই জেলায় লক্ষাধিক মুরগি মারা গিয়েছে বার্ড ফ্লুর কারণে। ওই এলাকায় মুরগির মাংস এবং ডিমের উপর নিষেধাজ্ঞা জারির নির্দেশ দিয়েছেন পি প্রশান্তি। কয়েকদিন মুরগির মাংস এবং ডিম না খাবার পরামর্শ দেওয়া হয়েছে সাধারণ মানুষকে। সংক্রমণ রুখতে জেলার একাংশে 3 মাস ধরে বন্ধ রাখা রয়েছে পোল্ট্রি। পরিযায়ী পাখিদের মাধ্যমে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থাকায় বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে। সংক্রমণ রুখতে তৈরি করা হয়েছে বিশেষ মেডিকেল ক্যাম্প। মানবদেহে এই সংক্রমণ ছড়াচ্ছে কিনা তা দেখতে তৈরি 65টি টিম। বার্ড ফ্লু মোকাবিলায় একাধিক পদক্ষেপ নিয়েছে তেলেঙ্গানা সরকারও। অন্ধ্রপ্রদেশ থেকে মুরগি আমদানি বন্ধ করতে সীমানায় তৈরি করা হয়েছে 24টি চেকপোস্ট। সমস্ত জেলা শাসককে সজাগ থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন। অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। যারা এদের পাঠিয়ে বিহারের লোকেদের নাম তুলছে অনলাইন, কেন অনলাইনে হবে? বিজেপি 40 লাখ ভোট বাড়লো কি করে মহারাষ্ট্রে? আর দিল্লিতেই বা আপনারা কি করেছিলেন? একদিন না একদিন তো বেরোবে। পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় বিহারিদের নাম তোলা হচ্ছে, ভয়ঙ্কর অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি না বললেও আকারে ইঙ্গিতে তার অভিযোগের আঙুল বিজেপির দিকে এবং জাতীয় নির্বাচন কমিশনের দিকে। আমরা অঙ্ক কষে দেখে নিয়েছি, এখানেও বাবুরা এসে বসে আছেন, প্রত্যেক অ্যাসেম্বলিতে 20,000 থেকে 30,000 বাইরের লোকের নাম ঢোকাবে। পাল্টা বিরোধীদের প্রশ্ন, ভিন রাজ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এত উদ্বিগ্ন, কিন্তু প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকে যে অনুপ্রবেশকারীরা ঢুকছে সেদিকে তার নজর নেই কেন? কিছুদিন আগে কেরল থেকে গ্রেপ্তার করা হয় বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য মোহাম্মদ সাদ রাজিকে, বাংলাদেশের রাজশাহীর বাসিন্দা। কিন্তু গ্রেপ্তার হওয়ার পর দেখা যায় পশ্চিমবঙ্গে একটি নয় 2টি পৃথক বিধানসভার 2টি ঠিকানায় ভোটার কার্ড বানিয়ে ফেলেছে সে। একটি মুর্শিদাবাদের হরিহরপাড়ায়, আরেকটি নওদায়। তার ভিত্তিতে পাসপোর্টও বানানো হয়ে গেছে। আপনি যে কোনো একটা বুথের ভোটার লিস্ট দেখুন, 30, 35, 40 জন মানুষ যারা মৃত, 25-30 জন মানুষ যাদের কেউ চেনে না। এক একটা বুথে অ্যাভারেজে 60, 70, 75 মানে নাকি ভুয়ো ভোটারের নাম করে এইটাই এ রাজ্যের তৃণমূল করে যাচ্ছে, যেটা মহারাষ্ট্রে হচ্ছে বিজেপি, যেটা দিল্লিতে করেছে বিজেপি, ঠিক সেইটা আমাদের রাজ্যে তৃণমূল করেছে। বিভিন্ন রাজ্যে যারা ধরা পড়ছেন বাংলাদেশি জঙ্গি, তাদের সমস্ত পশ্চিমবঙ্গে ভোটার আছে এবং এর সূত্রপাত হয়েছে আনসারুল বাংলার যে 7 শেখ ধরা পড়েছিল হরিহরপাড়া থেকে, যে খাজেরি মাদ্রাসা চালিয়েছে 1.5 বছর, সেইখান থেকে সূত্রপাত। হাজার হাজার এই ধরনের অবৈধ রোহিঙ্গা, মুসলমান এবং জঙ্গি সংগঠনের লোকেরা গোটা পশ্চিমবঙ্গে ছড়িয়ে গেছে এবং পশ্চিমবঙ্গ হয়ে ভারতে ছড়িয়ে গেছে। 2024-এর 18 সেপ্টেম্বর কর্ণাটকের চিত্রদুর্গ থেকে 6 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় পশ্চিমবঙ্গের ঠিকানায় জাল ভোটার কার্ড তৈরি করেছে তারা। আমি 1-2 দিনের মধ্যে আমার এলাকায় মিটিং ডাকছি এবং আমি নিজেই ইলেকশন কমিশনের যে অফিসার আছে আমাদের সেখানে গিয়ে পরিষ্কার বলবো এবং চিঠি দিয়ে জানাবো যে একটাও ভোটার উইদাউট ভেরিফিকেশন হবে না, অনলাইন হবে না, একটাও হবে না। যদি হয় তাহলে কিন্তু তার জন্যে মানুষকে নিয়ে বিক্ষোভের রাস্তায় যাব, পরিষ্কার কথা। আমরা ওই দিল্লি হরিয়ানা করতে দেবো না পশ্চিমবঙ্গে। আর এখানেই প্রশ্ন উঠছে জেলা প্রশাসনের ভূমিকা নিয়ে, তাদের নজরদারি নিয়ে, কর্মপদ্ধতি নিয়ে। ঐশী মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।